কর্মদোষের সব হারাইলাম, করবে কি আর কপালে জনম আমার গেল ফলে। ওমা, আমরা সময় থাকতে বুঝি না, বুঝি কখন? শেষের দিনে যখন বৃদ্ধ হয়ে যায়, শেষের দিনে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে ভাসি, আর কপাল চাপড়াই, এটা হয়তো আমার কপালে ছিল। ওমা, কপালের দোষ বলে কিছু থাকে গো? কপালের দোষ বলে কিছু থাকে না। কিসের দোষ? ভগবান গীতার পাতায় বললেন, কর্মানং বাধ্য, যার যেমন কর্ম তার তেমন ফল। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবা। কর্মদোষে জনম আমার গেল, মানব জনম গেল। সদ্ব্যবহার দেখতাম না, দরকার চোখে এত পারে না। আচ্ছা, এখানে যেসব মায়েরা বাবারা আছেন, আচ্ছা গুরু কে কে করেছেন একটু হাত বলেন তোমার দেখি। যারা গুরু হয়ে গেছে এতগুলোর মধ্যে 2-3 জন কাক দিছি রাজার পাঠ। শাস্ত্রের মধ্যে লেখা আছে, অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্রতুল্য হয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যদি কারো বাড়িতে যায়, আগে গিয়ে ডেকে ডেকে বলে, না তোমার দীক্ষা মন্ত্র হচ্ছে। যদি বলে দীক্ষা মন্ত্র হয়েছে, সাধুগুরু বৈষ্ণব সেই বাড়িতে জল পান করে। আর যদি বলে যে দীক্ষা মন্ত্র হয় না, সাধুগুরু বৈষ্ণব সেই বাড়িতে জল খায় না। অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্রতুল্য। এই গানের ভাষায় কি বলছে? এই জীবনে যা করেছি সব ছিল
মানব যখন কর্মদোষে সাহিত্য